তাড়াতাড়ি পড়াচ্ছে, স্নেহাকে 8টার সময় ছেড়ে দেবে বলেছে। ওমা আমি আনতে যাচ্ছি। তোমার কখন বৃষ্টি মা কিছু হবে না, এখন দুপুরবেলা রান্না হবে তো, এইটাই এখন শুরু হয়েছে। গরম বললে না, মরমরে হয়ে গেছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না, আমি যতই ভালো ভিডিও বানাই না কেন আমার ভিউ বাঁধা থাকে 8 থেকে 10,000, এর উপর কিন্তু একদম যাচ্ছে না। আর একটু লক্ষ্য করে দেখবেন, ক্লিনিং ভ্লগ, ব্যাটিং ভ্লগ, মানে এইসব ধরনের কন্টেন্টগুলো আপনাদের সামনে কখনো না কখনো এসেছে, আর দেখবেন 2.5 লাখ 3 লাখ কোনোটা মিলিয়নের উপর ভিউ চলে গিয়েছে। তো আমার কে যে যা পারে করুক, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এত কষ্ট করি, কষ্টের মূল্য পাওয়া খুবই কষ্টকর। আর 2-3 দিন আগে আমাদের সেই নতুন পুকুরের পাড়ে দানা বসিয়ে এসেছিলাম আমি, মা, বাবা 3 জনে মিলে। তো আজকে যাব, ওখানে গাছগুলো বেরিয়েছে কি দেখব। 2-3 দিন আগে গাছ দানা বসানোর পরে কিন্তু বৃষ্টি হয়েছিল। আমাদের পুকুরে যাওয়ার একটাই সমস্যা হয়ে গেছে, মাঠের মাঝখানে পুকুর, 4-5টা জমি পেরিয়ে যেতে হয় 1 হাঁটু জল কাদা পেরিয়ে। তবে পুকুর যেহেতু আমাদের নতুন তৈরি করা হয়েছে, জায়গায় গাছ লাগানো হয়েছে, যতই জল ঝরুক যেতেই হবে। জলটা দেখুন কত জল, এখনই 1 হাঁটুর উপরে জল। আর 2-3 মাস পরে এখানে আর আসাই যাবে না।
কালকে সকালে বাবা এসে ছোট বড় সুপারি গাছ বসিয়ে দিয়ে গেছে এক লাইন দিয়ে। প্রত্যেকটা মাদায় ঢেঁড়স গাছ কিন্তু বেরিয়ে গেছে, ছোট ছোট 2-3টে করে পাতা হয়ে গেছে। এখানে এখানে প্রত্যেকটা মাদাতেই হয়ে গেছে। এখনো চিচিঙে দানা আর করলা দানাগুলো হয়নি, কারণ করলা দানা এবং চিচিঙে দানা খোসা মোটা, সেই জন্য এখনো অঙ্কুর বেরোয়নি। আর এই সাইডের দিকে যে শসা দানাগুলো দিয়েছিলাম সব বেরিয়ে গেছে। পুকুরে বারবার নেমে আমি দেখি যে জল কতটা হয়েছে। আর এই পুকুরটা কাটানোর স্বপ্ন ছিল আমার অনেক দিনের। জল একটু বেশি হলেই এখানে মাছ চাষ করব, এটাই ছিল আমার স্বপ্ন। একবার জমি থেকে ঘুরে এলে কুকুরের থেকেও বেশি হাঁপাতে হবে, তাই তো? ছোট থেকে